আল্লাহর নবীর চাচা খাজা আবু তালেবের কাছে আল্লাহর নবী কামটা লাগায়, কানের মধ্যে জবানটা লাগায়া আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা গো পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার যে কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়ার সমতুল্য একটা জান্নাত তারে দিয়ে দেয়। চাচা আপনি শুধু একবার কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আমি নবী, আমি ভাতিজা, আমি মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ করে চাচা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। কিন্তু খাজা আবু তালেব ডাক দিয়ে ভাতিজাকে বলে, ভাতিজা তুমি সত্য নবী আমি কিন্তু ভালো করেই জানি। ও ভাতিজা, তুমি যে আল্লাহর প্রেরিত শেষ নবী আমি জানি, তোমার ধর্ম যে সত্য ধর্ম আমি জানি, তোমার ধর্ম যে উন্নত ধর্ম আমি জানি, কিন্তু ভাতিজা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, কারণ আমার মরার পরে আমার ভয় হয় আমার কবরের উপরে মক্কার কাফের মুশরিকরা থুতু নিক্ষেপ করবে, তারা বলবে আবু তালেব একজন কাপুরুষ ছিল, শেষ বয়সে বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মে লাথি মেরে চুনকালি মাখায়া নিজের ভাতিজা ধর্ম গ্রহণ করেছে। না না ভাতিজা, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। আল্লাহর নবী বড় কষ্ট পেয়েছে, আল্লাহর নবী বড় দুঃখিত হয়েছে। আল্লাহর নবীর হৃদয়ের মধ্যে কষ্ট যখন জমা হয়, ঠিক তখন আরেকজনের অন্তরেও কষ্ট লাগে। মুসলমান চিৎকার মেরে বলেন তো তিনি কে? কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল আমাকে আপনাকে যারা গালি দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের উপর অভিশাপ করি, শুধু অভিশাপ করি না, না ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করে রেখেছি গো নবী। সুতরাং মুসলমান চিৎকার মেরে বলেন তো দেখি, দুনিয়াতে আমার নবীকে নিয়ে যারা গালি দেয়, দুনিয়াতে দিন ধর্ম নিয়ে যারা কটূক্তি করে, দুনিয়াতে আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে যারা কলম ধরে, ওরা কি বাবা মার বৈধ সন্তান না জারদ সন্তান? আরো ধরে কোন কি সন্তান? এই জারদ সন্তানগুলো আজকে বাংলার জমিনের মোড়ে মোড়ে পড়তে পড়তে তৈরি হচ্ছে। মুসলমান, মুসলমানের জমিনে যদি আল্লাহর কোরআন তোমার ভালো না লাগে, মুসলমানের জমিনে যদি আল্লাহর কোরআন তোমার পছন্দ না হয়, মুসলমানের জমিনে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ যদি তোমার পছন্দ না হয়, তোমার কানের মধ্যে সীসা গলায় ফেলে দাও, তুমি মাটির নিচে গিয়ে বাড়ি বানাও, তোমার মতো কোরআন গায়ে বাংলার জমিনের মতো বসবাস করার মতো কোনো সুযোগ নাই। হ্যাঁ মুসলমান, বড় দুঃখের সাথে বলতে হয়, বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার জমিন, বাংলার জমিন কেমন যেন নাস্তিকদের আদর ঘরে রূপান্তরিত হয়েছে। এ জমিনে শাহরিয়ার কবিরের মতো মুরগি সুরাদের জন্ম হয়, যে শাহরিয়ার কবিরের মতো নাস্তিকরা আমার রাসূলকে নিয়ে গালি দেয়, আমার দিন ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের পবিত্র স্ত্রীদেরকে নিয়ে কথা বলে, বোঝা যায় এই দেশটার দেশটা নাই, এই দেশটা এখন মগের মুলুক হয়ে গেছে। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে কষ্ট দিলে আল্লাহর কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে কোন? রাসূলকে কষ্ট দিলে আল্লাহর কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর নবী যখন কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা, ওরে জিবরাইল দৌড়ায় যা আমার নবীর দরবারে, আমার নবীকে সান্ত্বনা বাণী নাযিল করে দিয়া। জিবরাইল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, নবী গো আপনি কষ্ট পেয়েছেন, আপনার চাচা নাকি
মুসলমান হয় না, কালিমা পড়ে না, নবী গো কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, ব্যতীত হবেন না। হিদায়াতের মালিক আপনি নন, হিদায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। জিবরিল আমিন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী চিন্তিত হবেন না, কষ্ট পাবেন না গো নবী গো। আল্লাহ তাআলা সান্ত্বনা বাণী নাযিল করে দিয়েছে। আল্লাহ জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। ও হক গোবিন্দপুরের মুসলমান, একবার আল্লাহু আকবার বলবেন, একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আমার নবী, মায়ের নবী জানায় দেয়, মায়ের নবী বলে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। বর্তমান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের যুগ। বিজ্ঞান উন্নতি করতে করতে মাটির বিজ্ঞান চাঁদের দেশে পর্যন্ত চলে গেছে। কথা কন না কেন? মুসলমান, মাটির বিজ্ঞান চাঁদ পর্যন্ত পৌঁছেছে। এই পৌঁছানো কিন্তু 1-2 দিনে সম্ভব হয় নাই। বিজ্ঞান তার ল্যাবরেটরিজের মধ্যে বসে বসে 50 কিংবা 60 বছর ধরে গবেষণা করে বিজ্ঞান একটা রকেট বানায়, সেই রকেট দিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছায়। কিন্তু মুসলমান, আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতের দল, একবার যদি তুমি হাত গোবিন্দপুর মাদ্রাসার ময়দানে বসে বসে আল্লাহু আকবার বলবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আমার নবী বলে আল্লাহ তাআলা ফেরেশতা নামক রকেট দিয়া তোমার এই আল্লাহু আকবারের আওয়াজটাকে 7 সমুদ্র 13 নদী, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলা নিজের বাসভবনে তোমার আওয়াজটাকে পৌঁছায় দিবে। তাহলে মুসলমান, বোঝা যায় আপনি মাটির বিজ্ঞান হয়ে আপনি 50-60 বছর গবেষণা করে চাঁদ পর্যন্ত পৌঁছালেন, চাঁদ অতিক্রম করতে পারেন নাই। কিন্তু নবী আমার কয়, তুই যদি একবার আলহামদুলিল্লাহ বলিস, একবার আল্লাহু আকবার বলিস, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আল্লাহু আকবারটাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। আমেরিকা কি হচ্ছে সেটা আমরা ঘরে বসে দেখছি। কথা বলে না কেন? আজকের আমেরিকা বর্তমান পৃথিবীর কুখ্যাত রাষ্ট্র। যে আমেরিকা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য $1 ইনভেস্ট করেছে ইসরায়েলের পিছনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু ধরে না, ধরলে ছাড়ে না। কথা কন, কথা কন। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ এমন ভাবে ধরেছে গোটা পৃথিবীর প্রযুক্তি আজকে লস অ্যাঞ্জেলেসে শেষ হয়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহ ধরে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। দুনিয়ার সবার সাথে বাহাদুরি করা যায়, আল্লাহর সাথে বাহাদুরি চলে না, কারণ আমার আল্লাহর বাহাদুরির কাছে দুনিয়ার সব বাহাদুরি শেষ। আমি কথা বলতে পারতেছি না। আমার ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জানায় দেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি লিমান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে হিদায়াত দিব সেই হিদায়াত প্রাপ্ত হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল হিদায়াত
বক্তার হাতে না আল্লাহর হাতে? কথা বলেন কার হাতে? আল্লাহ যাকে হিদায়াত দিবে সেই হিদায়াত প্রাপ্ত হবে। আপনার মসজিদের ভাঙাচোরা মুয়াজ্জিন আর মুসাল্লি আর ইমাম সাহেব যদি বয়ান করে সেই বয়ান দ্বারাও হিদায়াত পাওয়া সম্ভব। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরের বয়ান শুনেও হিদায়াত নাও পেতে পারে।